লাইভে এসে বাংলাদেশি ভক্তদের চমকে দিলেন প্রীতি জিন্তা। আইপিএল এর সুযোগ পাচ্ছে আবারও মুস্তাফিজ। সংবাদের বিস্তারিত জানার আগে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এবারের আইপিএল এর আসরে নিলাম থেকে মুস্তাফিজকে কোনো দলই কিনে নিতে আগ্রহ প্রকাশ করেনি, যাতে অনেকটাই হতবাক হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। যে মুস্তাফিজ কিনা আইপিএল এর আগের আসরের মৌসুমেই বল হাতে দুর্দান্ত কাটার ভেলকি দেখিয়েছেন, সেই মুস্তাফিজকেই কেন কোনো দলই কিনে নিল না। নিলামের প্রথম রাউন্ডে মুস্তাফিজের দাম 2 কোটি ভিত্তিমূল্যে উঠলেও কোনো দলই তাকে কিনে নিতে আগ্রহ প্রকাশ করেনি, যার অন্যতম কারণ হলো এবারের আইপিএলে বিদেশি খেলোয়াড়দের ভিত্তিমূল্য ঠিক থাকলেও নিলামে তাদের দাম পানির চেয়েও সস্তা। পরিকল্পনা করে শুধুমাত্র আইপিএলে নিজেদের দেশের খেলোয়াড়দের দাম বাড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। অন্যদিকে নিলামে মুস্তাফিজকে আনসোল্ড করায় শুরু হয় নানা রকম বাগবিতন্ড, এমনকি শুরু হয় আইপিএল নিয়ে নানা রকম সমালোচনা। কিন্তু সেই সমালোচনাকে মুহূর্তেই যেন দূর করে দিলেন প্রীতি জিন্তা। প্রীতি জিন্তা বলেন, মুস্তাফিজ তো একটা সোনার টুকরা, কিন্তু চেন্নাই তার কদর বুঝলো না। তবে চেন্নাই সে ভুল করলেও আমরা পাঞ্জাব কিংস এমন রত্নকে কিনে নিতে ভুল করবে না। মুস্তাফিজ নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে আইপিএল এর নিয়ম অনুসারে মুস্তাফিজকে আমরা আলোচনা করেই পাঞ্জাব কিংসের দলে ফেরাবো। এ ব্যাপারে আমাদের টিম ম্যানেজমেন্ট কথাও বলেছে। তো দর্শক, আপনারাও কি চান মুস্তাফিজ এবার আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলুক? কমেন্ট করে জানিয়ে দিন।